দেশি নানি এমন এক মন্তব্য করছে তানজিলার বাচ্চা নিয়ে যে তাকে নাকি ক্ষয় করতে আসছে। এই দৃশ্য দেখে কুচকুচ হোদায়ের রাহুল অপলক দৃষ্টিতে তিশার দিকে তাকায় আছে যে এটা কেমন মা, এটা কি কথা বলল। আর পৃথিবীতে নজিরবিহীন বিরল প্রজাতির এক বাবা, যে বাবা আপনি খুঁজলে সারা দুনিয়া তার একটা মিলবে না, যে এমনই বাবা মেয়ের ওটিতে যাইও এখানে ভিডিও করি, ব্লগ ভিডিও বানাইছে আসছে। এই ইতিহাস মনে হয় কোথাও আর আপনারা দেখেন নাই, কেউ মনে হয় এরকম কাহিনী আর কোনো জায়গায় দেখায় নাই বা আপনারাও দেখেন নাই। এমনই বিরল প্রজাতির বাবা, সে তার ইউটিউবে মানুষের কাছে আইসা বলতেছে তার মেয়েটাকে না সে অনেক ভালোবাসে। সন্তান যদি হয়েই থাকে মানুষের কাছে, এটা কি প্রমাণ করার আছে তার মেয়েকে ভালোবাসে? সন্তানকে তো বাবা অবশ্যই ভালোবাসবে, এটা প্রমাণ করার কি আছে? তো বদা, তুই আর্টিফিশিয়াল নাটকগুলো করিস না, এগুলো খুবই লজ্জাজনক। তো বাংলাদেশি নানি বা অন্য যেটি আছে, আসলে কেউই মন থেকে কোনোভাবে খুশি হইতে পারে নাই। বদা রয়েছে, তার সারা জীবন হয়েছে ওই যে তানজিলা বিজনেস দিছে, মেয়ে মানুষ হয়েছে দোকানে বসবো। তিশা বলতেছে একদিন আমার মেয়ে এখানে বসবে, সবাই বলবে যে তুই কই, ফোন দিলে বলবে যে মেয়ে এখানে বসার থাকবে, আমি এখানে। তো বাংলাদেশি নানির জামাই পুরুষ মানুষ হয় শুধু বেডিগো পেটিকোটের নিচে আর বগলের নিচে গন্ধ শুকতে বসে রয়েছে। কি লজ্জাজনক বিষয়। বদার আলামত দেখে যাই ফুলির লগে যাই বই রয়েছে। এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, এই একটা পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, তাও বেআইন, মানে এরকম একটা মানে বড় ভাইয়ের সামনে তো তার চোখের দিকে তাকায়, চোখে চোখ রাখি কোনো নারী মনে হয় কথা বলে, সেটাও মনে হয় পৃথিবীতে খুব কমে দেখা যায়। তো এরকম একটা বেআইনের সম্পর্ক বা অপরিচিত পরপুরুষ তার চোখের দিকে চোখ রেখা তাকাইয়া, ফুলিও তাকাই রয়েছে, বদাও তাকাই রয়েছে, তাকাইয়া কীভাবে মুখামুখি হইয়া চোখের দিকে চোখ তাকাইয়া কথা। আর একটা কথা হচ্ছে, বদা মিষ্টি লই কেলাইতে কি পরিমাণ দৌড়াইতে আছে মিষ্টি করে। বদা তো গেছে এখানে ব্লগ ভিডিও বানাইতে, বদা এখানে নাটকবাজি করতে গেছে, আর কিছু না। বদা গেছে এখানে নাটকবাজি করতে। আর বাংলাদেশি নানির মুখে বুকে কোনো জায়গাতে হাসি নেই, শান্তি নেই। তানজিলার বাচ্চা পৃথিবীতে আইছে, এটা কোনোভাবেই মানতে পারতেছে না। এদিকে কিরণমালা নানি তো মানে এই সেই সাধারণ নানি নয়লো, এই হইল প্রেগনেন্ট কিরণমালা নানি। এটা হচ্ছে ভুতুড়ির কথা কইলাম। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? ভালো আছি, আবারও আইসি আন্নগর লগে সুন্দর একটা ভিডিও নিয়ে। খুবই বিনোদনমূলক হইব আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফুল ভিডিও ওয়াচ করবেন, ভিডিওর রিচ বাড়িয়ে দেবেন। চলেন সামনের দিকে আমরা আগাই যাই। বদার কাহিনী দেখে আমি এত মানে অবাক হয়েছি যে তানজিলাকে ওটি থেকে মাত্র বাইর করে এনে শোয়াইছে, সেন্স আসে নাই। বদা যেটা আজকের ভিডিওতে বলছে যে কালকে যখন আসছিল তখন তানজিলার ভালো করে সেন্সও আসে নাই, অথচ বদা হিয়ানে বসে বসে ভিডিও বানাইতে আর গালফুলির লগে হ্যাঁ করতেছে পাশাপাশি বই। রে এদের কি লজ্জা শরম কোনো কিছু নাই রে? একটা ইয়াং বেড়া, মাঝ বয়সী একটা বেড়া, এই মাঝ বয়সী গালফুলি, তোর তো মানে লজ্জা শরম কিছু নেই। ইয়ানে বই হেলান দি বই গল্প গাপ্পা মারতেছে। সত্যি দর্শকে এটা হয়েছে কি, মাখি যেমন মানে কাউকে দেখলেই কোথাও কোনো জায়গায় গেলে কোনো পুরুষ মানুষ দেখলে মানে লাউড স্পিকারে কথা বলি মানে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এখনো বদা যেগুলো করে মাক্কির কাছে এগুলো খারাপ লাগে না। সত্যি মানে নিজের বিবেকেও তো লাগে যে এই বেড়ির লগে বই গায়ের লগে গা মিলে বই না আলাপ। অথচ তানজিলা কিন্তু ওটির থেকে বাইরে হয়েছে, সেন্সও কিন্তু আসে নাই। বদা গতকালকে ওইখান থেকে আসছে। মানে এই বিরল প্রজাতির বাবা পৃথিবীর ইতিহাসে আপনারা কোথাও দেখবেন না। এই বিরল বাপির মতো এত বিরল প্রজাতি টাইপের বাবা, যে বেটা মেয়ের এমনই বাবা, যে বেটা মানুষের মেয়ের বাসর ঘর ভিডিও করে জনগণের লগে শেয়ার করে। এমনই বাবা সারা রাত মেয়ে বাসর ঘর পালন করছে, সকালবেলা যায় মেয়ের শ্বশুর বাড়িতে, মেয়ের বাসর ঘরে ঢুকি মেয়ের বাসর ঘরের ফুলসজ্জা খাটের মধ্যে শুইয়া ভিডিও করে মানুষকে দেখাইছে। কতটা নির্লজ্জ সত্যি। আসলে দর্শক, সত্যিকারের পিতা হইলে যদি জানে যে আজকে মেয়ের বিয়ে হয়েছে, বাবার বাড়িতে যদি বাসর ঘর হয় বা কিছু হয়, সত্যিকারের বাবা হইলে কিন্তু আস্তে করে দূরে সরে যায়। আর এই মুহূর্তে তো সেন্সিটিভ একটা সময়, মেয়ের বাচ্চা হয়েছে, ওই টাইমে সত্যি ক্যামেরা কিভাবে বাইর করে, ক্যামেরা কিভাবে ওপেন করে ভিডিও করে, একটা হাসপাতালের মতো জায়গা, মানে এদের কোনো লজ্জা নাই। গোবর টোকানি খুকি আপনারা দেখেন নাই, আপনারা তো দেখছেন। এত নির্লজ্জ একটা পরিবার,
এত আনকালচার এবং আনএডুকেটেড এরা, মানে এদের মতো মানে মূর্খ টাইপের মানুষ, মানে আচ্ছা মূর্খদেরও কিন্তু এখন ম্যানার আছে, কিছু হইলেও তারা জানে। যারা একদম অশিক্ষিত দেখবেন রিক্সাওয়ালা যেগুলো রাস্তার মধ্যে আছে, তারা কিন্তু আসলে মানুষের সাথে মিশতে মিশতে চালাইতে চালাইতে অনেক কিছু তারা জানে এবং বুঝে, অনেক কিছুই মানে বুঝে। কিন্তু এগুলা মানে এই যুগে আইসা মানে আধুনিক সভ্যতার যত যা কিছু আছে তারা কিন্তু এগুলা বেগুনের ব্যবহার করি একবারে বেগুনে মিলি ফ্যাগনেট বানায় শাড়ি দেয়। কিন্তু আদৌ পর্যন্ত এরা মানে ম্যানার বলতে যে একটা জিনিস আছে, এই জিনিসটা এখনও শিখে নাই। বদার মতো একটা শিক্ষিত মানুষ হই কীভাবে হাসপাতালে যাই, একটা মেয়ের সিজার ওটি থেকে মেয়ে বের করে আনছে, ওইখানে ক্যামেরা ওপেন করে, কি হাস্যকর বিষয়। দেখেন দেখেন এই যে দেখেন দেখেন আমার মেয়ের আবার জামাইয়ের কোলের মধ্যে দিছে আমার মেয়ের জামাইয়ের কোলের মধ্যে দিতে দেখেন ভিডিও করা শুরু করে দিছে। অলরেডি তানজিলার চ্যানেল থেকে ভিডিও আসা শুরু হয়ে গেছে। বাবা রে বাবা, কি কইতাম, আর সেন্স আসে নাই। বদা যখন চলে আসছে, বদা আজকের ভিডিও যখন আপলোড করে, তখন বদা বলতেছে কালকে মেয়েরে রাইখাইছি, মেয়ে কথা বলছে কিন্তু সে কি বলছে না বলছে তখন তার সেন্স আসে নাই। আজকে সেন্স আসছে, আজকে এবার গেছে যাইয়া সেই মানে ওইখানে যাই ভিডিও তার একটু হইলেও করবে, মানে ভিডিও একটু মেয়ের এই উসিলায় ভিডিও করে ছাড়তে হবে। তিশা এখনও ভিডিও করছে কিন্তু সুযোগ পায় নাই হয়তো ভিডিও ছাড়ার জন্য। আর কিছু বিষয় আছে, তিশা তো মা অন লোক দেখে, মানুষ তো এগুলো সিসি করে তিশারে লোক দেখানোর জন্য হয়তো তিশা এখন ভিডিও আপলোড করতেছে না, করবে। শ্বশুর মরার 3 দিনের দিন তিশা ভিডিও আপলোড করছে। কি ডেঞ্জারাস, মানে বদা তার ভিডিওতে বলতেছে তার মা থাকলে এখন না অনেক খুশি হইতো। আরে বাবুরে তার মা থাকলে অনেক খুশি হইতো, তার মা থাকলে তাবি আর কিছু হলে এটা খুশি হতো। তানজিলার কিছুতে ওনারা এত খুশি না। ওই যে ক্যামেরার সামনে তানজিলাকে অ্যাপ্রিসিয়েট করতো, কারণ করতো কি কেন করার কারণ হচ্ছে তানজিলা তো ওনার কাছে একটা গলার কাটা ভোজা ছিল। এখন যদি আবার সংসার ভাঙ্গি বাচ্চা কাচ্চা লোক কাঁধের উপরে আই উড়ে, এই জন্য উনি সবসময় সৎ পরামর্শ দিত যেন মা খালাদের মতো এরকম চরিত্র না হয়, বা বাচ্চা নিয়ে আবার সংসার ভাঙ্গে যেন ওনার গাড়ির উপরে না ওঠে, বদার গাড়ির উপরে আই যেন না ওঠে। আর বদা তো আর্টিফিশিয়াল ভাব। ভাই সত্যি কথা যে মানুষের যখন সন্তান হয় আপনি দেখবেন এক এক সন্তানের জন্য এক এক রকম মায়া। আপনার বড় সন্তানের জন্য আপনি যা করবেন, যত শখ আহ্লাদ মানে আদর আপ্যায়ন, মানে বড় ছেলের মর্মটাই অন্যরকম। মানে ছোটোবেলায় যে বিষয়টা বাবা মা যে এনজয় করে একটা জিনিস, এটা বাবা মা কাউকে খারাপ চোখে দেখে না। একটা বিষয় হচ্ছে কি জানেননি, আপনার কাছে যখন কিছু না থাকে, যখন আপনি একটা জিনিস হঠাৎ করে পান, এটা আপনার কাছে অনেক মূল্যবান হয়ে যায়। এটারে মানুষ এত যত্ন করে, এত আদর করে। আবার যখন দেখা গেছে আরেকটা বিষয় একটা আছে, যখন আরেকটা কিছু আপনার কাছে হ্যাঁ যে কোনো জিনিস হোক বা আপনার সন্তানের ক্ষেত্রে হোক, আরেকজন আছে ওইটাও সন্তান, ওইটারও অনেক মানুষ আদর যত্ন করে ভালোবাসে। সন্তান তো সন্তানই, কিন্তু আপনি বড় সন্তানের খাতিরে যেরকম আহ্লাদ, যেরকম আদর, যেরকম ভালোবাসা, যেরকম শখ মানুষে পূরণ করে, যে বড় সন্তান, যে মানুষের অনেক রকম স্বপ্ন থাকে বড় সন্তানের প্রতি, এই কিনবো ওই কিনবো, সামর্থ্য অনুযায়ী প্রতিটা মানুষের চেষ্টা করে। তো তানজিলা বদার বড় সন্তান, বদা যেটা পরিচয় দেয় ভাই সন্তানরে ভালোবাসে বা ভালোবাসে না, সন্তান তো সন্তানরে না বাসার কি আছে। এই মুহূর্তে তো আরও বেশি ভালোবাসার কথা বাবা হিসাবে, মা হিসাবে। কিন্তু মানুষ ধরে ধরে কেন বলতে হবে যে আমি আমার বড় মেয়েকে অনেক ভালোবাসি, বাবা সন্তানরে ভালোবাসবে, এটা আবার গোটা করে বলার কি আছে। পদ্মাচর থেকে সকল বেদের বহররা নামে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তানজিলা সেল হয়েছে করতে আছে সবাই মিলে। মাগো গোবর টোকানি তো ইদানিং কি পরিমাণ বড় লোক হয়ে গেছে, হিতি বাবুরে হুলু হুলু করে বড় লোক গেছে। কয় লাখ টাকা দিয়ে গরু কিনছে বলে, কয় লাখ টাকা দিয়ে গরু কিনছে গোবর টোকানি। তো গোবর টোকানি তো যার কালিয়া বুতুড়ি, আরে বুতুড়ি তো মনে হইতেছে, আচ্ছা বুতুড়ি যে এরকম করতেছে নানি হয়েছে কি শুরু করতেছে, না নানি হয়ে গেছে এই বয়সে। আচ্ছা বুতুড়ি কি লেদা, মানে যে ছোড়ো যে বুতুড়ি 16-17 বছরের নানি হইতে পারে না। তিশার কোন জমানায় কোন আমলে বিয়ে হয়ে গেছে কম বয়সে তানজিলা, এরপর আরও 4টা বিয়ে হয়েছে, তাহলে তানজিলা তো বড় হইবে, নানি হইব না খিতে হইব। দেখা যায় বোলা মিজান, আর মিজান যেটা বলা তো এটা শাহিন, এরা কিন্তু কেউ কারো থেকে অনেক এজ ডিফারেন্স না, একজনের পরে কিন্তু একটার পর একটা হয়েছে। সবটি দেখলে বোঝা যায় যে সিরিয়াল বাই সিরিয়ালেই আছে। তো এখানে তানজিলার গড়ে বাচ্চা হয়েছে, আর মাখি তো বড় ছিল, মাখির তো আরও ওই আমলে তো আরও দুর্ভিক্ষ আছিল।
এখন আমরা মাক্কি পরিবারকে যে অবস্থা আমরা ইউটিউবে দেখছি, আর এখন যে অবস্থা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তা একবার চিন্তা করেন মাক্কির আমলে তখন আরও কী ছিল। তখন তো মানে ভাত খাইতেও ভাত পায় নাই। তো তখন তো মাক্কির মনে হয় মাথা তোলা হয়েছে, আর মনে হয় বিয়ে দিয়ে দিছে মাক্কিরে, এই জন্য তানজিলা হয়ে গেছে। এখন মাক্কি কোনোভাবে এটা মানতে পারতেছে না, সে নানি হয়ে গেছে। মুখটাকে গতকালকে ফুরায় অন্ধকার আসিল। কথা যাই হোক, আমি শুধু বদার আলামতেরই দেই। আমার নাতিকে ছাড়া আবার ভালো লাগতেছে না। নাতিকে ছাড়া ভালো লাগতেছে না, একেবারে ভালো লাগে না নাতিকে ছাড়া। কিরণমালা নানি মানে নিজের কি মনে করতে আছে? কিরণমালা নানি মনে করতেছে কিরণমালা এখন কচি খুকি, কিরণমালা এখনো নানি হওয়ার বয়স হয় নাই। আমি তো মনে হয় যে জন ইন্টারে পড়ি তোর নানি হয়ে গেছি গে। আপনারা দেখছেন নি, এ যে কোনো নানি নয় লো, এ হইল প্রেগনেন্ট কিরণমালা নানি। কিরণমালা চাইছিল লেহেরি বাহারওয়ালা জামা কাপড় উড়াইয়া হালিমুল করব, দোলনার মধ্যে বইব, কোনো যেন থাইল্যান্ড বা ব্যাংকক বা মলদ্বীপস ওইসব জায়গায় যাওয়ার কিরণমালার ইচ্ছা ছিল। তবে এসব জায়গা যাওয়ার মতো কিরণমালার সৌভাগ্য নেই। কিরণমালা বড় জোর যাইতে পারলে মালয়েশিয়া পর্যন্ত যাইতে পারবে, আর নাহলে সৌদি আরব। কিরণমালা কারণ সাদিয়া সৌদি আরব গেছে, কিরণমালার শখ হয়েছে একদিন সৌদি আরব যাইতে, আর মিশিয়াপুর কাছে মালয়েশিয়া যাইতে। তো কথা হয়েছে ভাই, এই কিরণমালার নানি, কিরণমালা প্রেগনেন্ট নানি মনে করছিল আরও কিছুদিন হওয়ার মানে বাচ্চা কাচ্চা নিব, কিন্তু চাহিদা এদিকে তানজিলের বাচ্চা হয়ে যেতেছে, এদিকে শ্বশুর বাড়ির মধ্যে অনেক জ্বালা যন্ত্রণার বাবু আঙ্গুরটারে কেমনে আটকাবে হয়েছে চিন্তা। আরেক কাহিনী কেনারা দেখছেন নি ভাই, ইয়াপুরে বদা হিন্দি আম মাপতেছে, আম বেচবো। বদা কিনলে চলে গিয়ে জানেননি, এখন আম পাকছে, এখন বাড়ি থেকে দূরে থাকা যাবে না। অথচ বদা প্রথম রোজা পর্যন্ত শ্বশুর বাড়িতে করিয়ে গিয়ে এই বদা এখন গাছের আমের জন্য সিসি ক্যামেরা পর্যন্ত লাগাইছে। সিসি ক্যামেরা লাগাই এখন বাড়ির মধ্যে চলিয়েছে। সেই কিরণমালা না কিয়া জানি কয় বদার নাতি আর বড় মেয়েকে পালাই। কি হাস্যকর একটা কমেন্ট করি আর না লাগে, কমেন্ট করি বুঝিনি। একটা আপু লেখছে আপু তিশা যাইতে চাই নাই, আপনি ঠিক বলেছেন আপু। তিশা এখন কোরবানি, গাছের আম কেমনে যাইবন বাধ্য হয়ে গেছে। তিশার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তানজিলার শ্বশুরের সামনে বলে তিশা নানি বানাই আমাকে ক্ষয় করতে আসছে। রাহুল অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তিশার দিকে, আর ভাবে এই কেমন মা। কিছু একটা নিয়ে জ্ঞানজাম লাগছে তানজিলার শ্বশুর বাড়ি নিয়ে। বাপ্পির কথা ঘুরাই ফেলছে। তিশা নানি মনে হয় কোনোভাবে নানি হইতে মানতে পারতেছে না। তিশার মুখে কাইল্লা কুত্তার মুখ হয়ে রয়েছে। সত্যি তিশা তো আগে থেকে এটা মানতে পারে নাই, প্রথম থেকে। তিশা কোনোভাবে হয়ে যাওয়ার পরও তিশা চায় নাই যে বাচ্চা হোক তানজিলার। করে দিয়ে আরেকটা আপু লেখছে, উনি লেখছে একটা কথা বলি, নিজের বাচ্চা হলে না আসলে মানুষের সামনে বারবার বলতে হয় না কোনো বাবাকে যে আমি তাকে অনেক ভালোবাসি। বড় সন্তানের বাবা মার কলিজার টুকরো হয়, বাবা মার আচরণে সেটা বোঝা যায়। এগুলো লোকের সামনে এসে বলা লাগে না। অথচ নাজমা বেগমের কলিজার টুকরা ছিল তাবিয়া, কারণ তাবিয়া ওনার একমাত্র নাতনি, অন্য সবগুলি তো নাতি। নাজমা বেগম একবার বলছিল যে সে মেয়ে বাচ্চা পছন্দ করে, যেমন নিশির ফোলাফাইনের প্রতি নাজমা খালার এত বেশি একটা ছিল না। তারপরে কোনো বাবা মেয়ের ডেলিভারির সময় হাসপাতালে ক্যামেরা ধরার মানসিকতা হবে না, মরে গেলেও না। মাক্কি বুড়ির যত যাই হোক তার মুখে দিকে তাকালে বোঝা যায় সে মা। মাক্কি একদিকে হয়েছে মা, বুকের ভিতরে দুঃখ করতেছে, একদিকে হয়েছে বদা চোটটা যাইব না, বদা চোটটার লগে এনে কাজ্যা নাড়াই করে জুতা পিটে করে মাক্কি নানি বাড়িছে ঘর থেকে। এখন আইছে আমাজা ঘরের মধ্যে যে আগে মায়ের কদরা ছিল না, প্রথম রোজা শাশুড়ির লগে করিয়ে গিয়ে হে বদা আমের জন্য ওনার থাকতে পারতেছে না কুষ্টিয়া হাসপাতালে। তো বদা যাইবার সময় মিষ্টি লেগেছে, মিষ্টিটা আর ভিডিও করে নাই, মানুষ আসবো দেখে। আমার বিয়ের বাড়িতেও মিষ্টি দেওয়া হয় নাই। তবে তানজিলের শ্বশুর একটু কোনো বিষয়ে অভিমান বা গম্ভীর হয়ে আছে কিছু কারণ, আর ক্যামেরার সামনে আসতে চায় না। মানে ট্রোল হয় যে তিশা যে ক্যামেরার সামনে আয় না, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি বিভিন্ন শুরু করে। যেমন গতবার যে গ্লাসে জুস খাইছে ওই গ্লাস দিয়ে কুচকুচো তাই রাহুলরে খাওয়ানো শুরু করছে। তো সেই কারণে হয়তো বা কিছু একটা। আরেকটা বিষয় হয়েছে, ইউটিউবে ইদানিং দেখলাম যে কোনো একটা থাম্বনেলে খেয়াল করলাম যে তানজিলার শ্বশুর বাড়িরা নাকি তানজিলাকে হাসপাতালে নিতে চায় না, কত যুদ্ধ করে হাসপাতালে গেছে। বাপ্পি বলছে কি জানি এখানে চলে আয়, কিছু একটা কোথায় কোন থাম্বনেলে খেয়াল করলাম। আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া কথাবার্তা।
তানজিলা যদি হাগি দে সাকিব ওই গু খাই ফেলবো, এই হয়েছে কথা, খাইয়ে বই থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরাটা ফ্যামিলি তানজিলার টাকায় চলে। লবি সাবানা তানজিলাকে তানজিলাকে কাজের বেডি চাকরানির মতো কাম করি খাওয়ায়, খাটের উপরে খাওয়া দেয়। তারপর হয়েছে তানজিলা বাসি কাপড়, যেটা তারা হাজব্যান্ড ওয়াইফ রাতে সময় কাটানোর পর ওই সকালবেলা গোসলের পর বাসি কাপড় লবি সাবানা ধুই দেয়। তারপরে কেন ধুই দেয়? কারণ হয়েছে লবি সাবানার পুরাটা পরিবার তানজিলা তিশার মেয়ে, তানজিলা বাপ্পির মেয়ে। তানজিলা লাখ লাখ টাকা ইউটিউব থেকে উপার্জন করে। তানজিলা কি কারো দিকে তাকাই থাকার বিষয় যে তানজিলাকে কেউ হাসপাতালে নিতে হবে বা কেউ খরচ দিতে হবে, ঝগড়া করে হাসপাতালে যাইতে হবে? একদম কিছু ভুয়া কথাবার্তা মানুষের সাথে কিছু লোক শেয়ার করে দেয়, এগুলো একদম মিথ্যা কথা। আপনারা কিন্তু তানজিলার ফ্যামিলির পুরা বিষয় কিন্তু চোখের সামনে পুরাই দেখেন। তানজিলা যে গুটগুটটা বাত্তি দানা পাক না, এই বয়সে আইসা যেটা আমরা আমাদের সংসার জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারিনি শ্বশুর শাশুড়ি বা হাজব্যান্ডের উপরে। তানজিলা বিয়ে না বইতে পরের দিন থেকে যে পরিমাণ দানা ফাঁকনাগিরি শুরু করছে শ্বশুর বাড়িতে, তানজিলা নিজের ইচ্ছায় যখন মনে হয় যে যেখানে যাবে সেখানে চলে যায়। তানজিলা বাপের বাড়িতে ইচ্ছে আইলে আইব, না আইলে না, এটা তানজিলার ইচ্ছে। এবং পুরাটা পরিবার তানজিলার টাকায়। তানজিলার সাকিবকে ব্যবসা ধরাই দিছে এবং খাতাপত্র তানজিলা নিজে সই করছে, দোকান তানজিলার নামে, সাকিবকে একটা কর্মচারী হিসেবের মতো রাখছে। তো তানজিলাকে কেউ হাসপাতালে যাওয়ার জন্য ঝগড়া বিবাদ করবে কেউ? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য কথা? বুঝি না কি খায় মানুষ এই ধরনের ভিডিও বানায়, আল্লাহ জানে। তানজিলার ইচ্ছায় কিন্তু ওইখানে সিজার হয়েছে, কারণ তানজিলা ভালো করে জানে তানজিলা এই বাড়িতে থাকলে আদর যত্ন ভালোবাসা কিছুই পাবে না। কারণ তানজিলার মা ওই রকমভাবে হারা খেজমত কিছুই করবে না, এবং বাপ্পি এটাও পছন্দ করে না বা নিতেও পারবে না এত কিছু। তো বাপ্পি যতটুকু এখানে যা দেখায় এগুলোর লোক দেখানোর নাটক, অভিনয় ছাড়া বাপ্পির আর কিছুই না। তো তানজিলা যদি বলতো যে আমি ঢাকা যাইয়া অ্যাপোলোতে বা স্কোয়ারে বা ল্যাবেটে এইসব জায়গায় যাই সিজার করাবো, সাকিব বাধ্য ওইখানে হোটেলে উঠা তানজিলাকে সিজার করাইতো। কারণ তানজিলা এত লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করে, এবং সাকিব তানজিলার আঙ্গুলের আগার মধ্যে তানজিলার শ্বশুরবাড়ির সবাই না আছে থাকতো, তানজিলার বিরুদ্ধে কেউ কথা বলবে এবং তানজিলাকে হাসপাতালে নেবে না। আমার এগুলো বলতে হবে না। আপনারা যারা তানজিলাদেরকে এতদিন ধরে দেখেন, তানজিলার ভিডিও দেখেন, ওই লুবি পরিবারটা কীরকম, যে তানজিলার বাসি কাপড় যে শাশুড়ি ধুয়ে দেয়, তানজিলার শ্বশুর, তানজিলা দিনের 12টা-1টা বাজে ঘুম থেকে উঠে, তানজিলার শ্বশুর তানজিলার শাশুড়িরে বলে তুমি কেন কাম করতে দিবা, ও করুক, ও ঘুমাক। তানজিলার শ্বশুর বিদেশ থেকে আসার পরে তানজিলা 20,000 টাকা দেয় ব্যবসার মধ্যে। এবার বুঝতে পারেন পুরোটা পরিবার তানজিলার রোজিতে চলে। তানজিলাকে একটা তুই বলারও সাহস ওই পরিবারের কেউ রাখে না। আর যদি সাকিবের বিষয় বলি, তানজিলা হাগি দিল ওই গু সাকিব পরিষ্কার করবো, খাইতে বললে খাই ফেলবো। অবাক লাগে এরা কীভাবে এই পরিস্থিতিতে ভিডিও ওপেন করে এবং ভিডিও করে ফাতরামি করে। সত্যি কেমনে মা বাবা হয়। আরেকটা জিনিস দেখছে যে তিশার ফাতরামি আছে রাহুলকে দেখে কেমন লাগতেছে, কি লাগতেছে, ভাই কেমনে পারে এগুলা। আর আমাদের মারা দেখছি সারা রাত যখন ওটির সামনে দোয়া পড়তে পড়তে শেষ, কখন মেয়ে বার হইব, কখন মেয়েরে বাইর করবে এনতাই। কি যে এদের বেলায় দেখি সব কিছু আলাদা, সব কিছুই আর্টিফিশিয়াল। আরেকটা জিনিস, কুচকুচু তাই রাহুলরে দিয়েছে তিশা, এত নির্লজ্জ একটা মহিলা। কি বুঝাইতে চাইতেছে, প্রথমে তো রাহুলের মুখের দিকে ক্যামেরাটা ধরে রেখেছে সাকিবের বাপের, তারপরে সাকিবের বাপের গেট আপ একদম পা থেকে নিচের দিকে, বেটা যেভাবে স্মার্ট, অবশ্যই লোকটাই স্মার্ট। তো বেটার জুতা থেকে একদম পুরো প্যান্ট নিয়ে গেঞ্জি নিয়ে মুখ পর্যন্ত, মুখের থেকে একদম পায়ের কাছে ক্যামেরাটা নিয়ে আবার পা থেকে উপর পর্যন্ত উঠেছে। সে বুঝাইতেছে, দেখাইতে চাইতেছে হের বেআই কতটাই স্মার্ট, কি নির্লজ্জ। যেমন বাপ্পি গালফুলিরে দেখলে যা করে, বা গালফুলি বাপ্পিরে দেখলে যা করে, আর এদিকে শ্রীদের সাথে লবি সাবানার জামাইরে চোখ দিঘিন লাগাই ফেলতেছে এই তিশা। হাস্যকর আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখছেন, মেয়ে ওটিতে হাসপাতালে ভর্তি, তিশার 2 হাতে 2টা রকেট ব্যাসলাইট, একা 2 হাতে 2টা সোনার চুড়ি, আবার 2 হাতে 2টা ব্যাসলাইট, যেটা তিশার বাসায় আর কি, একটা সালমান খানের ব্যাসলাইট আর একটা গোল্ডের ব্যাসলাইট। হাস্যকর। অন্য কোনো মা ওই লেডি খুললে যাইতো
যে কি মনে হয় যে কি পার্টিতে আইছে না বিয়ে বাড়িতে আইছে এডি লাগে। আবার 2 হাতে কিন্তু দেখেন 2টা আংটি, আংটি না, 2 হাতে 2টা আংটি, মানে হাস্যকর এগুলো দেখলে, হাস্যকর নমুনা যে হাসপাতালে মানুষ এত গয়নাগাটি ফইরা যায় বলে মেয়ের ঘরের নাতি হয়েছে এটা দেখানোর জন্য এভাবে গয়নাগাটি ফইরা চলে গেছে। বুঝলাম তিশা সবসময় পরে, কিন্তু জাগা বেঁধে একটা মানুষ 2 হাতে 2টা চুড়ি, আবার 2 হাতে 2টা ব্যাস লাইট, কীভাবে পইরা থাকে কন্টিনিউ রেগুলার, মানে কীভাবে পইরা থাকতে পারে 24 ঘন্টা। সে আসলে বাসায় আংটি না, বাসায় কোনো কাজ করে না তো, সারাক্ষণ মানে ফ্যান্টাসি জগতে থাকে, শো আফের দুনিয়ার মধ্যে। হাসপাতালের নানি হয়েছে সেই খুশিতে 2 হাত ভরে আংটি পরে হাসপাতালে যাই বইছে। টাইটেল থাম্বনেইলে লেখছে কি তা সুদের থেকে আসল, আর বদা গেছে আর্টিফিশিয়াল গিরি কিছু দেখাইতো। আরেকটা বিষয় হয়েছে দেখেন, লবি সাবানার পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু মাহি থেকে আসিফ থেকে সবাই উপস্থিত ছিল, শুধু চাচা শ্বশুর উপস্থিত ছিল না, আর নাহলে বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু ওইখানে উপস্থিত ছিল এবং তানজিলার প্রতি প্রচুর পরিমাণ সেবা করতেছে। এরপরে আবার ফুলি বাড়িতে যাই, ফুলি তানজিলার জন্য খাবার নিয়ে আবার গেছে রাইন্দে, আবার প্লেটে নিয়ে তানজিলারা খাওয়াই দিতেছে ফুলি, যে এটা তিশা করার কথা এনে ফুলি খাওয়াই দিতেছে। তারপরে কিছু সংখ্যক মানুষ ভুয়া অথেন্টিক তথ্য আপনাদের মাঝে ছড়ায় যে তানজিলার শ্বশুরবাড়িরা তানজিলারা হাসপাতালে নিতে চায় নাই। কোন অ্যাঙ্গেলে, মানে এই মানুষগুলোর কি সাহস আছে? নিরীহ বলেন আর লোভী বলেন, গরিবস বলেন, যাই বলেন, তাদের কি সাহস আছে তানজিলারা হাসপাতালে নিব না? তানজিলা হাগে দিলে গু পরিষ্কার করে দিব, এই যেমন যা গু মুদ যেটি আছে এটি সব পরিষ্কার করবো। যেখানে গাল ফুলি তিশার কাপড় ধুই দেয়, কি না সরি লুবি সাবান আর তিশার কাপড় ধুই দেয়। বড় কথা হয়েছে সবাই উপস্থিত ছিল, বদা তিশা গেছে শুধু ভিডিও করবার উলের লেপানা করবো, এই কারণে গেছে। আর ওই তানজিলার শ্বশুরবাড়ির পরিবার তারা তো সবসময় তানজিলার সেবা যত্ন খাতিরে সবসময় সামনে হাজির থাকে, কারণ তানজিলার টাকায় খায় পরে চলে, যতটুক ভালো মন্দ চোখে দেখে তানজিলার টাকাই দেখতেছে, যেটা এরা এসব পরিবার জীবনে চিন্তা করার কথা না ওইগুলো দেখতেছে। তো সেখানে তানজিলাকে অবহেলা করার মতো প্রশ্নই আসে না। আর এরকম একটা সিচুয়েশনে তানজিলারা হাসপাতালে নিবে না। আর তানজিলা একটু দেরি করে গেছে হাসপাতালে, কারণ হচ্ছে তানজিলার কিন্তু এখন ডেট না, ঈদের পরে ডেট, ঈদ সামনে কইরা সবাই এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করাটা এটা একটা ঝামেলা, যেহেতু ডেট পিছনে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তানজিলা যে টানিটা নিয়ে পর্যন্ত বাচ্চাটা নিছে সেটা হচ্ছে বড় ব্যাপার, কারণ এই হাইডের মানুষগুলোর টিউব ছোট থাকে। একটা কমেন্ট পড়ি, এরপরে দিয়ে এটা এনিমিয়া পরিবার নিয়ে একটু কথা বলবো। কমেন্ট পড়ি দিয়ে এখানে একটা আপু লিখছে, আপু একদম ঠিক বলেছেন, মহিলাদের সর্দার বদা আসলে বাবা না, তার আবার প্রমাণ করেছে। তানু যখন ওটিতে তিশা ঠিক টেনশন করছে, আর বদা এখানে হ্যাঁ করে গালফুলির সাথে বদা এত দিন মাকে বিক্রি করে ডলার ইনকাম করেছে, এখন পালক মেয়ে বিক্রি করে ডলার ইনকাম করেছে। এই বেটি আক্তার বেড়া বাপ্পি যে বলে সে ব্যবসায়ী, এখন আমি পুরাই বিশ্বাস করি আসলেই সে একজন ব্যবসায়ী। মহিলাদের ইজ্জত বিক্রি করে ব্যবসায়ী, বউ মা মেয়ে শালি শালার বউ বেআইন প্রতিবেশী মহিলা সবকে বিক্রি করে ডলার কামায়, ব্যবসার ধান্দাই করে। আমার খারাপ লেগেছে তানু সিজারের পর ওকে বেডে দিয়ে গেছে, পুরোপুরি জ্ঞান ফিরে আসেনি। আর এই বদা এখানে হ্যাঁ করছে আয়ার সাথে, মানে হাসপাতালের আয়াকেও রেহাই দেয়নি। ঘেন্না লাগে এই বদাকে এখন দেখলে। এটা দেখছেন যে একটা বিষয় খেয়াল করি, এটা দেখছেন কিনা আপনারা? এই বিষয়টা হয়েছে যে বদা আয়ারে 2টা টাকা দিব তাড়াতাড়ি করে ক্যামেরাটা আরেকজনের হাতে দিয়ে কত 100 না 200 টাকা দিছে নাকি 500 টাকা দিছে, বেডিরে আমার মেয়েকে আপনি দেখবেন, হ্যাঁ মানে ওটা ভিডিও করছে, আবার কাছে যায় ক্যামেরার সামনে যায় বেডিরে টাকাটা দিছে। লজ্জা শরম এক ফোঁটাও নেই। একজন বাপ কীভাবে মেয়ের ওটিতে থাকাকালীন ওটি থেকে বাইর করছে এই টাইমে ভিডিও করে। আর এদিকে এনিমিয়া পরিবারের নাটক শুরু হয়েছে, শারমিনের মারে একটা হাঙ্গা দিয়ে দেওয়া উচিত। কারণ হয়েছে এখানে বাবু হাঙ্গুরটা তো তার ফ্যান্টাসি দুনিয়ার মধ্যে বসবাস করছে, ভুতুড়ি রেলই একমাত্র বাইকের জন্য ভুতুড়ি রেলে হয়েছে। আর ভুতুড়ি অন ডিম পারবে তো কক 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 করতেছে ডিম পাড়া মুরগির মতো, তো ওটার টানে বাবু হাঙ্গুরটা আটকে রেখেছে। তো এখানে কথা হয়েছে যে এনিমিয়া তো একা সন্তান ন, বাবু সন্তান, তো বাবুর মার দায়িত্ব না নিয়ে, বাবুর মা কিন্তু নিজে রোজগার করে এবং এনিমিয়ারে নিয়ে একই পরিবারের ভিতরে থাকে। তো ভুতুড়ি তো কোনো দায়িত্ব কিছুই নেই, শাশুড়িরে ফালাই দিয়ে নিজের স্বামীরে নিয়ে আলাদা থাকে, যার কারণে এখন এনিমিয়াও আলাদা বাসায় চলে যাইতেছে নাহারে নিয়ে। আসলে নাহার মহিলাটা কিন্তু সহজ সরল আসিল, কিন্তু এখন সবাই ষড়যন্ত্রের শিকার হইতেছে নাহার মহিলা।
এখানে দুই রকম একটা বিষয় থাকতে পারে। এক হচ্ছে বেল্লাল ভিডিও বানানোর জন্য এই সমস্ত নাটক বানাইতেছে, আরেকটা বিষয় হচ্ছে ভুতুড়ি আর বাবু যেহেতু আলাদা থাকে, তাইলে নাহার আর ইয়েটার নাম কি আর এনিমিয়ার তো কোনো এত ঠেকা পড়ে নাই বাবুর মারে দায়িত্ব নিয়ে আত্মীয় স্বজন ভাই বোন মেহমান অতীত নিয়ে থাকার জন্য। এখানে আরেকটা বিষয় থাকতে পারে, এখন নাহার আর এনিমিয়া নাকি আলাদা বাসাতে চলে যাবে, আর বাবুর মারে এখন বাবু একটা কাজ করতে পারে, যেহেতু মায়ের দায়িত্ব নিতে পারে না, বাবুর মারে আর একটা সাঙ্গা দিয়ে দিতে পারে। বাবুর মার তেজ আছে, সাঙ্গা বইয়া সে সংসার করতে পারবে, একটা সাঙ্গা দিয়ে দেওয়া উচিত বাবুর মারে।